দেখেন বোর্ডে আরও একটি শক্তি সেটের অঙ্ক দেওয়া আছে। এই শক্তি সেটে বলছে যে জি ইকুয়াল টু একটা সেট, জি এর সেট হচ্ছে 1 2 3 হলে পি অফ জি নির্ণয় করো। জি একটি সেট দেওয়া আছে, এই সেটের পি অফ জি মানে শক্তি সেট নির্ণয় করতে বলছি। তাহলে কিভাবে নির্ণয় করব? তাহলে পি অফ জি লিখেন, পি অফ জি ইকুয়াল টু জি এর কয়টি সেটের সংখ্যা দেওয়া হচ্ছে 1 2 3, এই সেটের সদস্য সংখ্যা হচ্ছে 3টি। তাহলে প্রথমে তিনটা নিব, 1 2 3, প্রথমে তিনটা নেওয়া শেষ। এরপরে কিভাবে নেব? দুইটা। তাহলে প্রথমে এর সাথে একবার নিব, এর সাথে একবার নিব। তাহলে নেন, প্রথমে নিব হচ্ছে 1 2, এরপরে নিব হচ্ছে 1 3। এবার কি নেব? এই পাশ থেকে পরে নেব হচ্ছে 2 3 2 3। আমরা কিভাবে নিব? যে সব সময় সামনের দিকে যাব, কখনো পেছনের দিকে ফেরত আসতে পারবো না। তার মানে আমরা 2 1 নিতে পারবো না বা 3 2 নিতে পারবো না। আমরা নিব কি 1 2 1 3 2 3 নেওয়া শেষ। এবার একটা একটা করে নিব। দেখেন, প্রথমে 1, তারপরে 2, তারপরে 3 নেওয়া শেষ। এবার কি আমাদের যেহেতু তিনটা নেওয়া শেষ, দুইটা নেওয়া শেষ, একটা একটা নেওয়া শেষ, এবার কি ফাঁকা সেট, এই সেট নিয়ে এর একটা ফাঁকা সেট নিয়ে এই পাশে টান দেবো। তাহলে এটা হচ্ছে ফাঁকা সেট। এবার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দেবো, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করা শেষ। এখন দেখেন পি অফ জি এর মান, এখানে কয়টা সদস্য সংখ্যা ছিল? তিনটা। তাহলে জি এর যে সেট ছিল সেই সেট সংখ্যা ছিল হচ্ছে তিনটা। তাহলে আমরা যদি এটাকে 2 পাওয়ার n এর সাথে তুলনা করি, তাহলে n এর মান হচ্ছে 3, তাহলে 2 পাওয়ার 3 ইকুয়াল টু 8। দেখেন তো এখানে উপসেট 8টা আছে নাকি? 1 2 3 4 5 6 7 8। তাহলে এখানে যে সেট পেয়েছি সেই সেটের উপাদান সংখ্যা কত পেয়েছি? পি অফ জি ইকুয়াল টু 8। তাহলে আমরা এটা লিখব যে জি এর উপাদান সংখ্যা হচ্ছে তিনটা। শুধু জি এর উপাদান সংখ্যা হচ্ছে কটা? তিনটা। তাহলে পি অফ জি এর উপাদান সংখ্যা কি হবে? 2 পাওয়ার n। n এর মান কত? এখানে 3। তাহলে এখানে লিখব পি অফ জি এর উপাদান সংখ্যা ইকুয়াল টু 2 পাওয়ার 3 ইকুয়াল টু 8। এটা হচ্ছে এই পি অফ জি এর নির্ণয় করা হয়েছে। তাহলে পি অফ জি ইকুয়াল টু কত? এত, উপাদান সংখ্যা হচ্ছে 8। এইটা হচ্ছে শক্তি সেট। যে কোনো শক্তি সেট যদি এভাবে থাকে, একটি সেট দেওয়া থাকলে ওই সেটের পাওয়ার সেট এভাবে নির্ণয় করা অঙ্ক আছে। দেওয়া হচ্ছে a ইকুয়াল টু 3 4 5 একটি সেট হলে পি অফ a এর মান নির্ণয় করব। এইটা হচ্ছে পুরো একটি সেট। এটা হচ্ছে আপনার একটি সেট। এই সেটের পি অফ এ নির্ণয় করতে হবে। পি অফ এ নির্ণয়ের আগে আমরা মূলত একটা জিনিস মাথায় রাখবো যে 2 পাওয়ার n, এইখানে একটি শর্ট টেকনিক হচ্ছে 2 পাওয়ার n। 2 পাওয়ার n বলতে n এর মান হচ্ছে এই যে 3 4 5, এর যে মান দেওয়া থাকবে সেটা হচ্ছে n এর মান। তাহলে n ইকুয়াল টু কত? 1 2 3। এখানে n এর মান হচ্ছে 3 3, তাহলে 2 পাওয়ার 3 ইকুয়াল টু কত? 8। তার মানে এই পি অফ এ যে উপসেট, মানে এই যে উপসেট গুলো হবে সেই সেটের সংখ্যা হবে, উপসেটের সংখ্যা হবে কয়টি? 8টি। কি বললাম? যে শক্তি সেট তো সেইটা, কোন সেটের সকল উপসেট নিয়ে গঠিত সেটকেই ওই সেটের শক্তি সেট বলে। তাহলে দেখেন, আমরা যদি এই পি অফ এ নির্ণয় করি তাহলে কি করব? পি অফ এ ইকুয়াল টু, প্রথমে কয়টা মান দেওয়া হচ্ছে? তিনটা। প্রথমে তিনটা উপসেট নিব, তাহলে 3 4 5, প্রথমে তিনটা সেট নিয়েছি। পরে কি করব? দুইটা দুইটা করে নিব। প্রথমে দেখেন, প্রথমে এইটার সাথে নিব হচ্ছে এইটা, তারপরে এইটার সাথে নিব হচ্ছে এইটা। এখানে আপনি নক দিয়ে রাখেন যে প্রথমে নিব কি? দুইটা দুইটা করে নিব। তাহলে প্রথমে নিব হচ্ছে 3 4, এরপর নিব কি 3 5 3 5, দুইটা দুইটা নেওয়া শেষ। এরপরে নেব কি? দেখেন এইটার সাথে 4 5 নেওয়া যায়, 4 5। কিন্তু আমরা কখনো উল্টা দিকে থেকে নিতে পারবো না। আমরা এই দিক থেকে এটা নিতে পারবো, এটার সাথে এটা নিতে পারবো, 4 এর সাথে 5 নিতে পারবো, কিন্তু 4 এর সাথে 3 নিতে পারবো না, 5 এর সাথে 4 নিতে পারবো না। আমরা সবসময় সোজা দিকে যেতে পারবো, কিন্তু উল্টা দিকে আমরা এই উপসেটগুলো নিতে পারবো না। তাহলে কিভাবে নিয়েছি? দেখেন, প্রথমে তিনটা নিয়েছি, পরে দুইটা দুইটা করে নিয়ে শেষ। এবার কি? এবার একটা একটা করে নেবো। একটা একটা করে নিলে কি আছে দেখেন, একটা একটা করে নিলে প্রথমে আসে 3
তারপরে 4, তারপরে 5। একটা একটা নেওয়া শেষ। এবার হচ্ছে আমাদের ওই যে সেট, ওই সেট নেবে একটা। এই যে এই একটা সেট, শূন্য সেট। দেখেন 2 আর 3 বলেছিলাম, 2 পাওয়ার 3 8। দেখেন তো 8টা হয়েছে নাকি? 1 2 3 4 5 6 7 8। এই 8টা হয়ে গেছে। এখন সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিই। এখন দেখেন এ এর উপাদান সংখ্যা ইকুয়াল টু কত পেয়েছি? 3। তাহলে পি অফ এ এর উপাদান সংখ্যা ইকুয়াল টু 2 পাওয়ার n। n এর মান হচ্ছে এখানে 3, তাহলে 2 পাওয়ার 3 ইকুয়াল টু 8। তাহলে পি অফ এ এর উপাদান সংখ্যা কয়টি হয়েছে? 8টি। দেখেন এখানে 8টি উপাদান সংখ্যা হয়েছে। এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। এই এক একটা হচ্ছে এই সেটের উপাদান সংখ্যা।